নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। পায়েল কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। নিয়ে চলে এলাম গ্যাংটক পর্ব পার্ট 2 নিয়ে। আগের ব্লগে তো আপনারা সকলেই দেখেছেন যে আমরা কলকাতার জন্য রওনা দিয়ে দিয়েছিলাম। আজকে আমরা এখন যাচ্ছি, কলকাতা থেকে গেছিলাম হাওড়া স্টেশন থেকে মায়ের বাড়িতে কিছুক্ষণ থাকার পর আবার আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা ওলাতে করে যাচ্ছি শিয়ালদা স্টেশন থেকে আমাদের ট্রেন, সেখান থেকে আমরা যাব নিউ জলপাইগুড়ি। তো এখন আমরা যাচ্ছি ওলাতে করে। এখন মোটামুটি দুপুর ওই 1টা এরম বাজে। আমাদের ছিল দুপুরের ট্রেন। দুপুর 3টার সময় ট্রেনে আমরা উঠে পড়েছি। তো এখন আমরা ট্রেনে, এই যে তিস্তা তোরসা ট্রেনে আমরা যাচ্ছি। অনেক দিন আগে থেকে আমরা টিকিট কেটেছিলাম দার্জিলিং মেলের জন্য, কিন্তু আমাদের টিকিট কনফার্ম হয়নি। এসিতে টিকিট কাটা হয়েছিল 2 এসিতে, কিন্তু টিকিট কনফার্ম হয়নি। সেই জন্য আমরা তারপর তৎকালে তিস্তা তোরসাতে কাটলাম। এটা আমাদের নর্মাল স্লিপার ছিল, এসি নয়। তো যাই হোক, এসি না হোক মানে যেতে পারছি, সেটাই মানে অনেক বড় ব্যাপার, কারণ এই সময়টাতে অনেকেই গ্যাংটক ট্রিপ করে। তো ট্রেন মানেই তো খাওয়া দাওয়ার পর্ব চলতেই থাকে। তো উঠেই আমরা একটু দূরে স্টেশনে দাঁড়িয়েছিল, তো আমার হাজব্যান্ড ঘুগনি নিয়ে এসেছিলো, আর ছেলে দেখলো ঝালমুড়ি মানে বিক্রি করতে এসেছে। তো ঝালমুড়ি তো ও খাক না খাক, ও ঝালমুড়ি নেবেই, মানে 20-30 টাকা ও নষ্ট করবে। আর তারপর ওই স্টেশন থেকে কিছু চিপস আনা হয়েছিল, কুরকুরে, লেস, এসব কিছু ঠান্ডার জিনিসও এনে রেখেছিলাম, কারণ গাড়ি কোথায় দাঁড়াবে না দাঁড়াবে সেখানে আর পাবো কি না। আর জল বোতল সাফিসিয়েন্ট রেখেছিলাম, কারণ গরমটা ভালো রকমই ছিল। তো অবশ্যই ট্রেনে যাতায়াত করার সময় এই সকল জিনিসগুলো হাতের কাছে রেখে নেওয়াই দরকার, কারণ রাস্তাঘাটে যেহেতু ছোট বাচ্চা সাথে নিয়ে যাচ্ছি, কখন কোন জায়গায় কোন জিনিসটা পাবো সেটা তো জানি না। তারপর আমরা একটা খুব সুন্দর ব্রিজের উপর দিয়ে এখন পেরিয়ে যাচ্ছি। এই ট্রেনটা আমাদের একটা খুবই উৎকট টাইমে নিউ জলপাইগুড়িতে নামিয়ে দেবে, সেটা হচ্ছে রাত্রি 2:10। যদি লেট হয় তাহলে মোটামুটি 2:30টার মধ্যে নামিয়ে দেয়। ওই জন্য আমার এই ট্রেনটা কখনোই একদমই পছন্দ ছিল না, কিন্তু কিছু করার নেই। তো এখন বাজে রাত 2:30টা। ট্রেন মোটামুটি ওই 15-20 মিনিটের মতো লেট ছিল। আমাদের এখন নামিয়ে দিল নিউ জলপাইগুড়ি স্টেশনে। তো এখন এত রাত্রে তো আর কোথাও যাওয়ার মানে কোনো ব্যবস্থাই নেই। তো হাজব্যান্ড গেল এখানে জিজ্ঞেস করতে যে ওয়েটিং রুমের কীরকম ব্যবস্থা আছে না আছে। তো জিজ্ঞাসা করে জানতে পারলো যে এসি ওয়েটিং রুম আছে, পার পার্সন কিছু টাকা লাগে। তো আমরা এসি ওয়েটিং রুমে গিয়ে ওয়েট করতে পারবো। সাথে অনেক লাগেজ, সঙ্গে ছোট বাচ্চা, রাত্রি 2:30টা বাজে। তো যাই হোক, এখন আমরা বললাম সব থেকে ভালো যে এসি ওয়েটিং রুমে মোটামুটি কিছুটা সময় থাকা যাবে, যদিও শোয়ার কোনো ব্যবস্থা নেই, বসেই থাকতে হবে, কিন্তু ওইখানেই আমরা ছিলাম। তো এখন বাজে 5:30টা, আমরা বেরিয়ে পড়লাম এসি ওয়েটিং রুম থেকে। ওইখানে আমরা ফ্রেশ হয়ে নিয়েছিলাম, পুরো ব্রাশ করে একদম ফ্রেশ হয়ে গেছিলাম। আর এখন আমরা ভাবছি যে গ্যাংটকের জন্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো। তো শেয়ারের জন্য জিজ্ঞাসা করতে গেছিলো, তো পার হেড 700 বলছিল, কিন্তু মাঝের সিট একটাও ফাঁকা ছিল না, পেছনের সিটে বসতে হচ্ছিল। আর আমি জানি গ্যাংটকের এই রাস্তা কেমন হয়, মানে ছেলে আমার বমি করবে এটা আমি গ্যারেন্টি ছিলাম, কারণ আমি আগেও একবার গ্যাংটক এসেছি, সেই জন্য। তো আমি বললাম দরকার নেই, আমরা নিজেদের পার্সোনাল মানে ছোট গাড়ি যে কার হয় সেটা বুক করে নিলাম। তো আমাদের লাগলো 4000 টাকা। যদি আপনারা কখনো যাব বলে মানে প্ল্যানিং করছেন, তাহলে এই ব্লগটা আপনাদের অনেক সুবিধা হবে। তো আমাদের 4000 নিয়েছিল। পরে গ্যাংটক গিয়ে আমরা জানতে পারি যে অনেকেই 3600-3800 এরকম টাকাতেও এসেছে নিউ জলপাইগুড়ি থেকে গ্যাংটক। তো মোটামুটি 3600 থেকে 4000-এর মধ্যে যেটাই চাইবে সেটা দেবেন। তার বেশি চাইলে কিন্তু আপনারা বার্গেনিং করবেন, তার বেশি কিন্তু লাগে না। তো রাস্তায় আমাদের যেতে যেতে খুবই বৃষ্টি পড়ছিল, আর পাহাড়ে যাচ্ছি, বৃষ্টি আর পাহাড়ের মেলবন্ধনে বেশ একটা রোমান্টিক মানে পরিবেশ তৈরি হয়েছিল। আর গানও আমি বাজিয়েছিলাম, খুব সুন্দর রোমান্টিক গান। যদিও ভিডিওগুলোতে গানগুলো মিউট করতে হচ্ছে, কারণ কপিরাইটের তো একটা প্রবলেম থেকেই যায়। তো যাই হোক, এখন দেখতেই পাচ্ছেন গ্যাংটকের রাস্তা মানে খুবই সরু রাস্তা, আর মাঝ সাইডে এই মানে নর্মাল জাস্ট একটা করে রেলিংয়ের মতো দেওয়া আছে। আর রাস্তাগুলো মানে দেখতে কি বলবো, একটা খুব অ্যাডভেঞ্চার ফিলিং চলে আসছিল। এই রাস্তা তো কিছুই না, আপনাদের সাথে শেয়ার করব লাচুংয়ের রাস্তা, ওইটা দেখে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। আর আমার এই গ্যাংটক পর্ব ব্লগগুলো আপনাদের অনেক হেল্প করবে, কারণ আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, অভিজ্ঞতা থেকে ব্লগগুলো বানাচ্ছি, তো আপনাদের অনেক হেল্প হবে।
এখনও আমরা রাস্তাতেই রয়েছি, আর মেঘগুলো যেন একদম কাছে কাছে চলে আসছে, কারণ আমরা এখন পুরো উঁচুতেই উঠতে থাকছি। গ্যাংটক মানে যেখান থেকে নিউ জলপাইগুড়ি থেকে যে আমরা গ্যাংটক যাচ্ছি, তো পুরো উঁচুর দিকে এগিয়ে যাচ্ছি। তো মোটামুটি 4.5 থেকে 5 ঘন্টার রাস্তা, কিন্তু যেহেতু সকাল সকাল বেরিয়েছি, মাঝখানে কোনো জ্যাম ট্যাম কিছু ছিল না, তাই মোটামুটি 3.5-4 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেছি। তো মাঝখানে এক জায়গায় দাঁড়িয়ে ছিল খাওয়া দাওয়ার জন্য। আমরা যেহেতু 5:30টাতে গাড়ি ছেড়ে দিয়েছি, আর অতক্ষণ পর্যন্ত তো আর ট্রাভেল করা সম্ভব না। তো এখন বাজে সকাল 7:30। ড্রাইভার বললো এখানেই সবাই সকালের জলখাবার যা হয় খেয়ে নেয়, তো আপনারাও এই হোটেলটাতেই খেয়ে নিন। তো আমরা এখানে অর্ডার করেছিলাম একটা থালি, যেখানে দিয়েছিল তাড়কা আর কাবলি চানার সবজি ছিল, আর ছিল সয়াবিনের সবজি। তার সাথে ছিল 4টা না 6টা রুটি আর পেঁয়াজ। তো আমি আর হাজব্যান্ড আমরা দুজন থালি খেলাম, আর ছেলে যেহেতু ওটা খাবো না বললো, ওকে খাইয়েছিলাম ব্রেড টোস্ট। কিন্তু ব্রেড টোস্ট খেয়েও খুব একটা কিছু আরামদায়ক কিছু হয়নি, কারণ ব্রেড টোস্টটাও পুরোটাই বমি করে দিয়েছিল। আর এরপর আমরা চা খেয়ে নিলাম। তো যখনই ছোট বাচ্চা নিয়ে ট্রাভেল করবেন গ্যাংটকের রাস্তাতে, মোটামুটি এই যে আমার ছেলের মতো ছোট বাচ্চা নিয়ে, তখনই আপনারা চেষ্টা করবেন ওকে খুবই একটু হালকা কিছু খাওয়াতে, কারণ ছেলে বমি করবেই। মানে কেমনই একটা রাস্তা যে ও মানে উঁচু নিচু, এদিক ঘুরছে ওদিক ঘুরছে, তো এটাতে বাচ্চারা বমি করেই থাকে। তো সেই জন্য ওকে আমরা জাস্ট একটা ব্রেড টোস্ট খাইয়েছিলাম। প্লাস্টিক তো সাফিসিয়েন্ট নিজের কাছে রাখতে হবে, কারণ গ্যাংটকের অনেক জায়গাতেই প্লাস্টিক পাওয়া যায় না। তো সেই জন্য প্লাস্টিক সাফিসিয়েন্ট নিজের কাছে রাখবেন। আমরা প্লাস্টিক একদম সিটের যেখানে ব্যাগ ওইখানেই রেখেছিলাম, শেয়ার গাড়িতেও একদম সামনে প্লাস্টিক রেখেছিলাম। তো ওকে বমি করানোর জন্য, যেহেতু আমার ছেলে এখন একটু বড় হয়ে গেছে, প্লাস্টিকের মধ্যে মুখটা ঢুকিয়ে বমি করতে পারছে। ছোট বাচ্চার ক্ষেত্রে আপনারা যখন গ্যাংটক আসবেন, তখন বেশ ছোট ছোট অনেকগুলো কাপড় নিয়ে আসবেন, যেগুলো মোটামুটি তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো বাচ্চাকে ওটাতে বমি করে নেবেন, ফিরে হোটেল রুমে গিয়ে ওটা ধুয়ে একটু মেলতে পারবেন। তো এখনও আমাদের গাড়ি চলছেই, মোটামুটি 8টা 8:30টার মতো বেজে গেছে। আমরা রুম পৌঁছেছিলাম তখন ওই 9টা 10-15 এরকম বাজছিল। মাঝখানে অনেকবার ঘুমিয়েও পড়েছিলাম, চোখও লেগে গেছিলো। তো এখন আমরা আমাদের রুমে পৌঁছে গেছি। এই যে আমাদের হোটেল রুমটা খুবই সুন্দর, যেমন ফটোতে দেখানো হয়েছিল ওরকমই পেয়েছি। আমরা প্যাকেজ মানে বুক করেছিলাম, মানে কথা বলে আগের থেকে ফোন টোন করে তারপরেই গেছিলাম। যদি আপনাদের নাম্বার টাম্বার কারো লাগে, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি নাম্বার দিয়ে দেবো। খুবই ভালো, খাওয়া দাওয়ার ব্যবস্থা খুব ভালো ছিল, আর সব কিছু ট্যুরের যে টাকা পয়সা সবই খুব সুন্দর ছিল, খুব একটা নেওয়া হয়নি। আর হোটেলের যে রুমটা যেটা ফটো পাঠিয়েছিল একদম সেটাই দেওয়া হয়েছিল, কোনো রকম কিছু অসুবিধা হয়নি, ওদের সার্ভিস খুব ভালো ছিল। তো যদি আপনাদের নাম্বার প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমাকে মেসেজ করবেন, কমেন্ট করবেন, আমার এই ব্লগে আপনাদের নাম্বার আমি দিয়ে দেবো। তো এখন আমরা হোটেল রুমে চলে এসেছি, আর 9টা 9:30টার মতো বাজে। তো আমরা খাবারও নিয়ে নিয়েছিলাম প্যাকেজের সাথেই, মানে আমাদের খাবারটাও অ্যাড ছিল, তো আমাদের সেই জন্য সকালে ব্রেকফাস্ট দিয়ে গেল। এখানে দিয়েছিল লুচি আর সবজি। লুচিগুলো খুবই সুন্দর ছিল, বেশ একটু ফোলা ফোলা নরম নরম টাইপের। তারপর 1:30 নাগাদ দুপুরের খাবার দিয়ে গেছিলো। দুপুরের মেনুতে ছিল ভাত, ডাল, মাছের ঝোল, ফুলকপি সবজি, আচার, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আর এগুলোই শুধু নয়, যদি আরও মানে দরকার হচ্ছিল আবারও দিয়ে যাচ্ছিল। তো খাবারের টেস্টও খুবই সুন্দর ছিল। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। খাওয়া দাওয়া সেরে আমরা রেস্ট নিয়ে প্রথমেই আজকে গেছিলাম এমজি মার্ট। তো নেক্সট মানে গ্যাংটক পর্ব 3 নিয়ে খুবই তাড়াতাড়ি আসবো, এতটা লেট করব না। আমি দুঃখিত, আমি একটু বেশি লেট করে ফেলেছি সেই জন্য। তো গ্যাংটক পর্ব 3 নিয়ে খুবই তাড়াতাড়ি আসবো। অনেকেই মে মাসের শেষের দিকে হয়তো গ্যাংটক যাওয়ার প্ল্যানিং করছেন, তো আমার ব্লগগুলো আপনাদের খুবই সাহায্য করবে, সেই জন্য আমি খুব তাড়াতাড়ি এবার ব্লগগুলো দেওয়ার চেষ্টা করব, নইলে যারা মে মাসের শেষে বা জুন মাসে যাচ্ছে তাদের হেল্প করতে পারবো না। বসে গেছি, গরম গরম ধোঁয়া ওঠা ভাত, ডাল, সবজি আপনারা তো দেখলেনই। মানে গ্যাংটক আসার আগে একটা ভয় ছিল যে এখানে নাকি খাবারগুলো এতটাই খারাপ দেওয়া হয় যে পুরো না খেয়ে থাকতে হয়, কিন্তু সেটা হয়নি। আমাদের খাবার খুবই সুন্দর এবং পুরো বাড়ির মতো রান্না, না খুব তেল ঝাল বেশি, আর নাহি খারাপ টেস্ট। আর ভাতে দেখছেন খুব সুন্দর চালের ভাত। তো খাবার নিয়ে যে একটা ভয় ছিল সেই ভয়টা নেই, রান্না খুবই সুন্দর। একটু খেয়ে দেখি। দারুণ, প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমরা এখানে খাচ্ছি, আমি আর আমার হাজব্যান্ড। ছেলের খাওয়া হয়ে গেছে, ফোন নিয়ে বসে গেছে। চলুন খাওয়াটা শেষ করে নিই।
সকলেই পাশে থাকুন। গ্যাংটক পর্ব 3 নিয়ে খুবই তাড়াতাড়ি আসছি। সকলকে অনেক ধন্যবাদ।